নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 30 তারিখ থেকে অর্থাৎ 30শে জুন থেকে 6ই জুলাই এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র সিংহ রাশি থেকে যাত্রা শুরু করবে এবং বৃশ্চিক রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত আপনারা সিংহ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে মঙ্গল চন্দ্র যোগ থাকছে, কেতু চন্দ্র যোগ থাকছে এবং রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে দিনগুলো একটা গ্রহণযোগের মধ্যে কিন্তু থাকবে। ফলে যে কোনো সিদ্ধান্ত কাজ নেওয়ার ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। মঙ্গলবার বিকাল 4টে থেকে বুধবার এবং বৃহস্পতিবার কন্যা রাশিতে চন্দ্র থাকবে। কন্যা রাশিতে শনির দৃষ্টিটা পড়ে আছে, ফলে সব কাজ কিন্তু টাইম মতো করার চেষ্টা করবেন, কোনো কাজে নেগলিজেন্সি করবেন না। শুক্রবার শনিবার রোববার বিকাল 4টে পর্যন্ত আপনাদের তুলা রাশিতে চন্দ্র থাকবে, যেখানে রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে। ফলে এক দিনগুলো একদিকে যেমন গ্রহণ যোগের মধ্যে থাকছে, আবার গজকেশরী যোগের মধ্যেও থাকছে। রোববার দিন আপনাদের বিকাল 4টের পরে বৃশ্চিক রাশিতে চন্দ্র যাবে, যেখানে চন্দ্র কিন্তু নিচস্থ থাকছে এবং এখানে কোনো অশুভ গ্রহের দৃষ্টি এই মুহূর্তে পড়েনি। তাই অবশ্যই নিজের কাজগুলো করার ক্ষেত্রে মনটাকে প্রফুল্ল রাখার চেষ্টা করবেন, পজিটিভ রাখার চেষ্টা করবেন, তাহলে সব কাজই বিকালবেলার দিকে ঠিকঠাক হবে। ইন জেনারেলভাবে এই দিনগুলোকে এইভাবেই মানার চেষ্টা করবেন। 12টা রাশি নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে যে আমি প্রোগ্রামটা দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবং যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে চলে যাবেন, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের ব্যক্তিগত ছক নিয়ে প্রেডিকশান নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে সোমবার মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের মধ্যে একটু ইমোশনাল ভাব দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। সন্তানের ব্যাপারে আপনাদের একটু বেশি উদ্বিগ্ন থাকতে দেখা যাচ্ছে। প্রেমের ব্যাপারে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে সমস্যা হতে পারে। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখার প্রয়োজন আছে। আপনাদের সোমবার মঙ্গলবার দিনগুলো ভালো গেলেও আপনাদের যেহেতু মঙ্গলচন্দ্র যোগ থাকছে, সব কাজে মাথা ঠান্ডা রাখবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাবে, কিছু উপরি লাভ আপনাদের এই দিন হতে দেখা যাচ্ছে। কর্মের দিক থেকেও কিন্তু দিনগুলো ভালো যাবে। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ আপনারা করতে পারবেন। শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বড় দাদা বা দিদিকে নিয়ে কোনো খবর আপনাদের মানসিক উদ্বেগের কারণ হতে পারে। মঙ্গলবার বিকাল 4টে থেকে বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, শনি চন্দ্র যোগ থাকছে। সব কাজের মধ্যে গাফিলতি দেখতে পাওয়া যাবে। কোনো বাড়ির অধীনস্থ কর্মচারী বা ব্যবসার আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে বুঝে চলার চেষ্টা করবেন। ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। শরীরটা একটু ডিস্টার্ব থাকতে পারে। খরচ করতে গিয়ে কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি খরচ হয়ে যেতে পারে। তাই যে কোনো কাজ যখন করবেন অ্যাক্টিভভাবে করার চেষ্টা করবেন এবং ব্যবসার ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ নেওয়া আপনাদের ভালো, সেই জায়গাটা খেয়াল রাখবেন এবং রোজকার রুটিন যাতে ঠিকঠাক হয় অ্যাডভান্সে কাজগুলো করার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে দিনটা মোটামুটি ভালো। কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার কাজ আপনাদের এগোতে পারে, কিন্তু কাজের প্রেশার বেশি থাকার জন্য দিনের শেষে কিন্তু একটু মানসিক ডিস্টারবেন্স আসতে পারে। তাই মনটাকে ফ্রি রেখে কাজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে। কোনো ব্যথা বেদনার প্রবলেম এদিন আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। শুক্রবার শনিবার রোববার বিকাল 4টে পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র আসবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করার যোগ বা দূর যাত্রার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো। আপনাদের ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। সন্তানের দিক থেকে শুভফল পাবেন। কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। ছোট ভাই বোনের হেল্প কিন্তু এই দিন আপনারা পাবেন। ব্যবসার দিক থেকে যেমন লাভ পাবেন, কর্মের দিক থেকেও দিনগুলো তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে।
হঠাৎ কিছু লাভ আপনাদের এই দিন দেখতে পারবেন। আর্থিক দিক থেকে দিনগুলো কিন্তু শুভ ফল দেবে। অনেক দিন পরে কোনো একটা কাজ আপনাদের এগিয়ে যেতে পারে শুক্রবার শনিবার, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কোনো টেন্ডার পেয়ে যাওয়া, কোনো অর্ডার পেয়ে যাওয়া, এই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন। আপনাদের রাশির ওপর চন্দ্রের দৃষ্টি থাকার জন্য একটু চঞ্চলতা দেখতে পারবেন, সেই জায়গাটাকে কভার আপ করে চলবেন। রোববার দিন বিকাল 4টের পরে বৃশ্চিক রাশিতে চন্দ্র চলে যাবে, ফলে 4টের আগে রোববার দিন কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে ভালো। কারণ তারপরে আপনাদের যেহেতু অষ্টমে চন্দ্র চলে যাবে, এই সময় কোনো ভাইটাল কাজকর্ম খুব একটা রাখা উচিত না। কিছু পেমেন্ট পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো, কিন্তু প্রয়োজন ছাড়া কোনো মিটিং মিছিল করা, কোনো ভাইটাল কাজকর্ম করা, এই জিনিসগুলো বিকালবেলার দিকে রাখবেন না। রোববার দিন সকালের দিকে করার চেষ্টা করুন, তাহলে সপ্তাহটা ভালো বেরিয়ে যাবে। এই সপ্তাহে মোটামুটি খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। কিছু মানসিক ডিস্টারবেন্স ছাড়া বাদবাকি দিক থেকে সবই ঠিক থাকবে। আর সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা আপনাদের বাড়তে পারে, বা তার সঙ্গে দেখা হচ্ছে না, দীর্ঘদিন আলাদা আছে, এই নিয়ে একটা মানসিক ডিস্টারবেন্স আসতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কাজের দিক থেকে মোটামুটি ঠিকঠাকই চলবে, সেই জায়গা বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। 70% শুভফল মেষ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকছে এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। কাজের জায়গায় মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করবেন এবং ডিসিশান নেবেন। পরিস্থিতি আপনাদের বিপক্ষে গেলে সেখান থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন। সোমবার মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত চতুর্থভাবে চন্দ্র রাহু চন্দ্র গ্রহণযোগ থাকছে, ফলে কর্ম নিয়ে কোনো একটা চেঞ্জের পরিস্থিতি বা কর্ম চেঞ্জের কথা কিন্তু হতে পারে। অফিসের কলিগদের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করবেন, মানসিকভাবে একটা পজিটিভনেস রাখার চেষ্টা করবেন, না তো কোনো না কোনো কারণে মন মানসিকতা ডিস্টার্ব হতে পারে। হঠাৎ মাথা গরম হয়ে কোনো পদক্ষেপ নিয়ে নিতে পারেন, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাবে, কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। কিন্তু কর্মের দিক থেকে কিন্তু একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন, বিশেষ করে সোমবার মঙ্গলবার আপনি কারো লবির শিকার হতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, বিশেষ করে ইলেকট্রনিক্সে কোনো জিনিসপত্র ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে কোনো জিনিস, প্রয়োজনীয় জিনিস খারাপ হয়ে গেল, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো শরীরী ঝামেলা থেকে দূরে থাকুন, এই দিনগুলো কোনো আইনি কোর্ট কেস থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন। মানে এক কথায় মাথাটাকে ঠান্ডা রেখে সব কাজ করুন। এবং যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও কিন্তু উদ্যম থাকবে, কিন্তু ছোটোখাটো প্লেয়ারদের ক্ষেত্রে ছোটোখাটো প্র্যাকটিসের অভাব বা চোটাঘাত লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অধিক উদ্যম কিন্তু এই দিনগুলো রাখবেন না, অধিক বেশি কনফিডেন্স নিয়ে কোনো কাজ করতে যাবেন না। নর্মাল চিন্তাভাবনা রাখুন এবং নিজের কাজগুলো করুন, সব ব্যাপারে নিজেকে জড়াতে যাবেন না, তাহলে দিনগুলো ঠিক বেরিয়ে যাবে। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব, পড়াশোনায় ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে, এবং ইন্টারভিউ থাকলে এই দিনগুলো কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। মঙ্গলবার বিকাল 4টে থেকে বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে। এই সময়টা বৃষ রাশির তুলনামূলক কিন্তু বেটার ফল দেবে। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, বড় দাদা বা দিদির থেকে কোনো সাপোর্ট আপনারা পেতে পারেন, কিন্তু তাদের শরীর নিয়ে দুশ্চিন্তা আপনাদের বাড়তে পারে। প্রেমের দিক থেকে কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকছে। সন্তানের দিক থেকে, সন্তানের শারীরিক দিক থেকে ঠান্ডা লাগা, কাফের প্রবলেম বা জ্বর আসা, এই জায়গাগুলো সিজনাল কোনো ডিজিজ কিন্তু হতে দেখা যাচ্ছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং আপনাদের শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শ নিতে পারেন এই দিনগুলো, সেই জায়গা থেকে ভালো। কিন্তু আর্থিক দিক থেকে ভালো হলেও পুরনো কোনো অর্ডার আপনাদের কিন্তু এই দিন পেয়ে যেতে পারেন, পুরনো কোনো টেন্ডার আপনারা হয়তো পেয়ে যেতে পারেন। কাজের দিক থেকে দিনটা কিন্তু ভালো। ভাগ্যের কিছু স্বাদ অবশ্যই আপনারা পাবেন, ফলে ভাগ্যের দিক থেকে স্বাদ পাওয়ার জন্য দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, এখান থেকে লাভ কিন্তু আপনারা অবশ্যই পাবেন। কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, এই দিনগুলো আপনাদের শুভ ফল দেবে। কর্মের দিক থেকে দিনটা কিছু লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে, ফলে ব্যবসার দিক থেকে এবং কর্মের দিক থেকে দিনগুলো আপনাদের সুবিধাজনক, যথেষ্ট ভালো যাবে। কিন্তু একটু প্রেশার থাকবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করলে সব দিক থেকেই ভালো ফল পাবেন।
ফলে দিনগুলো ভালো, কাজে লাগাতে পারেন। কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে এই দিনগুলো, কোনো পূজা আর্চা করা, কোনো ধর্মস্থানে যাওয়া, দান ধ্যান করা, বা কোনো বাড়িতেই কোনো অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান সংগঠিত হওয়া, এই জায়গাগুলো কিন্তু এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে আপনারা ভালো ফল পাবেন, বিশেষ একটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ভাইটাল কাজগুলো এই দিন করে নিন। শুক্রবার, শনিবার, রোববার বিকাল 4টে পর্যন্ত আপনাদের ঠিক ষষ্ঠভাবে চন্দ্র যাবে, যেখানে বৃহস্পতি চন্দ্রের গজদশাই থাকছে এবং রাহু চন্দ্র যোগ থাকছে, আমি প্রথমেই বলেছি। ফলে আপনাদের এই দিনগুলো লোন সংক্রান্ত কোনো কাজ এগিয়ে যেতে পারে। কোনো হাউস লোন নিতে চান, কার লোন নিতে চান, বা কোনো পার্সোনাল লোন নিতে চান, সেই জায়গাগুলো ভালো পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। ভাগ্যের দিক থেকে অবশ্যই সাথ পাবেন। কর্মের দিক থেকে কোনো শুভ খবর পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো। ইন্টারভিউ থাকলে অবশ্যই সেখানে কৃতকার্যতা লাভ করতে পারবেন। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে। মনের মধ্যে একটা পজিটিভনেস থাকার জন্য কাজের দিক থেকে বেটার ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করা এই দিনগুলো আপনাদের ভালো ফল দেবে। আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে বন্ডিং রাখলে তারা কিন্তু আরও বেটার সাপোর্ট আপনাকে দিতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। অফিসের কলিগদের সঙ্গে পজিটিভনেস রাখার চেষ্টা করবেন, বন্ডিং রাখার চেষ্টা করবেন, তাহলে তাদেরও সাপোর্ট কিন্তু এই দিনগুলো আপনারা পাবেন। যারা রাইটার আছে, যারা লেখক আছে, এদের দিক থেকে দিনটা যথেষ্ট ভালো। আর্থিক দিক থেকে দিনটা লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু খরচের প্রবণতা থাকবে। আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। রোববার দিন বিকাল 4টের পরে আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা থাকতে পারে, বা পরিবারকে নিয়ে কোনো একটা পার্টিতে গেলেন বা কোথাও ঘুরতে গেলেন, এরকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই দিক থেকে বিকালবেলাটা ভালো। ব্যবসার কোনো ডিল আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মনের মধ্যে একটা পজিটিভনেস থাকলেও ছোটোখাটো ব্যাপারে পার্টনারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো কোনো ক্ষেত্রে আপনাদের বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পার্টি অ্যারেঞ্জ করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির কোনো জিনিসপত্র যদি খারাপ হয়ে থাকে, সেইগুলো রোববার দিন ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। গাড়ির ক্ষেত্রে কোনো রিনোভেশন করানো রোববার দিনটা আপনাদের ভালো ফল দেবে। এই দিন আপনাদের কোনো বাড়ি গাড়ি সেল হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। যারা সেল করতে চাইছেন চেষ্টা করুন, এই দিনগুলো কাজগুলো এগোতে পারে। যেহেতু সপ্তমী চন্দ্র নিচস্থ, পার্টনারের শরীর নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ আপনাদের হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। 75% শুভফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শুরুতে আপনারা একটুখানি মানসিকভাবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন, তাহলে সপ্তাহটা যথেষ্ট ভালো আপনাদের বেরিয়ে যাবে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত। সোমবার, মঙ্গলবার আপনাদের মধ্যে যথেষ্ট উদ্যম দেখতে পারবেন। যে কোনো কাজের প্রতি একটা আলাদা পজিটিভনেস, একটা চার্মিং ব্যাপার সোম মঙ্গলবার বিকালবেলা পর্যন্ত থাকছে। কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে, যোগাযোগগুলো ভালো হবে। রাহু চন্দ্র যোগ আছে। কনফিডেন্স নিয়ে কাজ করুন, কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু সমস্যায় ফেলতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোট ভাই বোনকে নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে, যারা ঘুরে ঘুরে কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, তাদের দিক থেকে কিন্তু আর্থিক লাভদায়ক দিন দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো কন্ট্যাক্ট, পুরনো কোনো অর্ডার আপনাদের কিন্তু এই দিন পজিটিভ হয়ে যেতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে ভালো ফল পাবেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। যারা সোশ্যাল মিডিয়া আছে তাদের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেরকম কোনো বাধা নেই, কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন। মঙ্গলবার বিকাল 4টে থেকে বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের চতুর্থভাবে চন্দ্র আসবে এবং শনি চন্দ্র যোগ থাকছে। মন মানসিকতা যে কোনো কারণে একটু ডিস্টার্ব কিন্তু থাকবে। সব কাজই করছেন, সবই ঠিকঠাক হচ্ছে, তারপরেও যেন মনটা ভালো থাকছে না। কাজের প্রেশার তো অত্যাধিক পরিমাণে বেশি এই দিন আপনারা দেখতে পারবেন। অনেক বেশি কাজ আপনাদের এই দিন করতে হবে, ফলে দিনের শেষে কোথাও একটু ক্লান্তি ভাব অনুভব হতে পারে। শরীরের দিকে কিন্তু খেয়াল রাখবেন। একটু যোগা করা, মর্নিং ওয়াক করা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের কিছুটা হলেও মানসিক দিক থেকে স্টেবিলিটি দেবে।
আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। কর্মে কোনো পজিটিভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন। বাড়ির কোনো রিনোভেশন করা বা কোনো জিনিস খারাপ হয়ে গেছে সেগুলোকে ঠিকঠাক করে নেওয়া, এই দিনগুলো আপনাদের ভালো ফল দেবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুবান্ধব, পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে এই দিন আপনাদের যোগাযোগ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো পার্টি করতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরে ঠান্ডা লাগা, জ্বর আসা, এই জায়গাটা ছোটোখাটো সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। জিনিসপত্র, বাড়িতে কোনো জিনিসপত্র ঠিকঠাক রেখেছেন, ধরেন খুব ভাইটাল জিনিস কোনো এক জায়গায় রেখেছেন, খুঁজে পাচ্ছেন না, মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বা প্রয়োজনের দরকারি জিনিসপত্র কোথায় রেখেছেন সেগুলো লিখে রাখার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। শুক্রবার, শনিবার, রোববার বিকাল 4টে পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র আসবে। এই সময়টা কিন্তু আপনাদের তুলনামূলক অনেকটাই বেটার দেখতে পাওয়া যাচ্ছে। ফলে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যক্তিগত কোনো শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, সেই জায়গাটা কিন্তু এই দিনগুলো যথেষ্ট ভালো হবে। এবং আর্থিক দিক থেকে গেইন হওয়ার দিন, কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পিতার সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করবেন, ছোটোখাটো ব্যাপারে একটু আর্গুমেন্ট হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ব্যক্তিগত কোনো ইচ্ছা আপনাদের এই দিন পূর্ণ হতে পারে, বা কোনো কিছু সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি এই দিন আপনাদের হতে দেখা যাচ্ছে, বা সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন। ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন। যদিও রাহুর দৃষ্টি পড়ে আছে, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, ফলে আপনারা একটু বুঝে শুনে স্টেপ নিলে দিনগুলো যথেষ্ট ভালো আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিন বিকালবেলাটা কিন্তু আপনাদের একটু গড়ে কাটবে, যেহেতু ষষ্ঠে চন্দ্র চলে যাবে, দ্বাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে। বিকালবেলার দিকে শরীরটা একটু ঠিকঠাক থাকবে না, খরচটা বেশি হতে পারে, সেই জন্য বিকালবেলার দিকে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, নিজের মতো নিজে থাকুন। কোনো না কোনো ব্যাপারে একটু খুঁতখুঁতে স্বভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিকালবেলার দিকে, মানে কোনো জিনিস নিয়ে একটু বেশি ভাবা, কোনো জিনিস নিয়ে একটু বেশি চিন্তা করা, এই জিনিসটা বিকালবেলা কিন্তু বাড়বে। কারোর সঙ্গে ছোটোখাটো পার্টি করতে গেলেন বা কোনো জায়গায় ঘুরতে গেলেন, সেখানে কিন্তু কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পরিবারের সদস্যদের নিয়ে ছোটোখাটো ভ্রমণ বিকালবেলার দিকে হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা মোটামুটি ভালো পাবেন। কিন্তু যাই করবেন মনটাকে পজিটিভ রাখবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। এই সপ্তাহে সবই মোটামুটি ঠিকঠাকই যাবে, খালি নিজের ওপর নিজের আস্থা এবং কনফিডেন্স রেখে কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে সপ্তাহটা আপনাদের বেটার কাটবে। 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত। ফলে দ্বিতীয়ভাবে আপনাদের হঠাৎ করে কিছু প্রাপ্তি কিন্তু সোম মঙ্গলবার বিকালবেলার মধ্যে হতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে যেমন লাভ হবে, কোনো খাতে ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শেয়ার লটারি ফাটকা থেকে এদিন যেমন কিছু লাভ হতে পারে, ভুল ইনভেস্টমেন্ট করলে কিন্তু খরচের প্রবণতা বাড়তে পারে, কেননা রাহুর দৃষ্টিটা দ্বিতীয়ভাবে পড়ে আছে। রাহু আপনাদের অষ্টমভাবে এবং দ্বাদশভাবে রাহুর দৃষ্টি থাকছে, ফলে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল এদিন আপনাদের থাকতে হবে। কোনো উটকো ঝামেলা, কোনো অজানা ঝামেলা থেকে নিজেদের দূরে রাখুন। হঠাৎ করে কোনো ঝামেলা বা মাথা গরম হয়ে যাওয়া, পারিবারিক দিক থেকে খেয়াল রাখা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। পরিবারে কোনো পরিস্থিতি আপনাদের বিপক্ষে যেতে পারে, বা হঠাৎ করে পরিবারের মধ্যে কোনো সমস্যা তৈরি হতে পারে, তাহলে শরীর খারাপ হতে পারে, সেই জায়গাগুলোকে খেয়াল রাখার চেষ্টা করবেন। যেহেতু অষ্টমে রাহুর দৃষ্টি পড়ে আছে দ্বিতীয়, ফলে যে কোনো দিক থেকে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন। দূর যাত্রার ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন, জিনিসপত্র ঠিকঠাক রাখবেন, এবং যতটা পারা যায় সব কাজ ধীর গতিতে করা, এই দিনগুলো আপনাদের ভালো হবে। হটকারিতা করতে যাবেন না। সন্তানের দিক থেকে এই দিনগুলো কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন, কিন্তু ব্যক্তিগত দিক থেকে কিন্তু অবশ্যই আপনাদের কেয়ারফুল থাকতে হবে। এবং যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে সই সাবুত করার ক্ষেত্রে কোনো ডকুমেন্টসে বিশেষ কেয়ারফুল থাকবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে নিয়ে তারপর কিন্তু সই সাবুত করবেন, কোনো হটকারিতা করতে যাবেন, তাহলে কিন্তু দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে। ডিস্টার্ব থাকছে সোমবার মঙ্গলবার, কেয়ারফুল থাকার চেষ্টা করবেন।
মঙ্গলবার বিকাল 4টের পরে পরিস্থিতি অনেকটাই পজিটিভ হবে এবং বুধবার বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি আপনাদের হাতে থাকবে। সেই দিক থেকে কিন্তু অনেকটাই ভালো। পুরনো কোনো অর্ডার, পুরনো কোনো টেন্ডার আপনাদের পজিটিভ হতে পারে, কোনো যোগাযোগ থেকে আপনাদের লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। ভাগ্যের দিক থেকে 7 পাবেন, দূরযাত্রা থেকে লাভ পাবেন, ছোটোখাটো ভ্রমণ থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে দিনগুলো ভালো, ফলে যাত্রার ক্ষেত্রে দিনগুলো শুভ ফল পাচ্ছেন এবং কমিউনিকেশনগুলো তুলনামূলক অনেকটাই বেটার কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। ছোট ভাই বা বোনের জন্য কিছু খরচ বা কোনো দায়বদ্ধতা আপনাদের এই দিন দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে ভালো ফল পেলেও আপনাদের কিন্তু পরিশ্রমের মাত্রা একটু বাড়বে, তাই মনটাকে পজিটিভ রাখবেন। সব কাজগুলো পার্ট টু পার্ট করে নেওয়ার চেষ্টা করবেন, কোনো কাজ পেন্ডিং রাখবেন না। মাঝে মাঝে কিন্তু একটু কাজের প্রতি গাফিলতি দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা আপনাদের কভার আপ করে চলতে হবে। ব্যবসার দিক থেকে ভালো, সেই দিক থেকে কোনো লাভ আপনারা অবশ্যই পাবেন। ব্যবসায় কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট করার জন্য দিনগুলো ভালো। লং টাইম কোনো ইনভেস্টমেন্ট করতে চান, এই দিনগুলো করতে পারেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়ি রিনোভেশন করার জন্য ভালো, বা কোনো ইনভেস্টমেন্ট আপনারা অ্যাডভান্স করতে চান বাড়ি গাড়ি, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, বা সেই দিক থেকে দিনগুলো ভালো ফল দেবে। ব্যক্তিগত দিক থেকেও হোক বা আপনাদের পারিপার্শ্বিক দিক থেকেই হোক, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, ফলে যে কোনো ভাইটাল কাজ এই দিনগুলো আপনারা করে নিতে পারেন। শুক্রবার, শনিবার, রোববার বিকাল 4টে পর্যন্ত আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে কর্মের দিক থেকে ভালো। কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে ভেবেচিন্তে বলবেন। একটা কথা বললেন কিন্তু সেটার ভুল ব্যাখ্যা হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। কর্মের কিছু নতুন যোগাযোগ এই দিন আসতে পারে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। বিদেশে কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো লাভ এদিন আপনাদের পাবে। বাড়ি রিনোভেশন করা, বাড়ির ডেকোরেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, কোনো শখ শৌখিনতার জিনিস ক্রয় করা বা কোনো পার্টি করা, এই জায়গাগুলো যথেষ্ট ভালো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো। এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, যারা স্পা চালাচ্ছে, জিম চালাচ্ছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট ভালো যাবে। সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। একটা এন্টারটেনমেন্টপূর্ণ সময় কিন্তু কাটবে। খরচের প্রবণতা থাকবে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিন বিকাল 12টা মোটামুটি পঞ্চমে চন্দ্র চলে যাবে, আপনাদের জন্য ভালো ফল দেবে। ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ হতে পারে, এই জায়গাটা ভালো। কিছু পুরনো টাকা পয়সা আপনারা এই দিন বিকালবেলার দিকে পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। কোনো যোগাযোগ থেকে আপনাদের লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পার্টি করা, পার্টিতে যোগদান করা, এই দিকটা আপনারা দেখতে পারবেন। কারোর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেটাকে যত ছোটোর মধ্যে হোক মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল দিনটা পেয়ে যাবেন। অর্থাৎ বিকালবেলাটাও ভালো। ফলে রোববার দিনটা মোটামুটি আপনাদের ভালোই থাকবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে, যাই করবেন পার্টনারের সঙ্গে আলোচনা করে করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিন, তাহলে সপ্তাহটা আপনাদের ভালো কাটবে। এই সপ্তাহে 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং ঘিয়ে কালার এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি সিংহ রাশি ক্ষেত্রে। সিংহ রাশি ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে সোমবার, মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত থাকবে এবং আপনাদের মধ্যে হঠাৎ মাথা গরম হতে পারে। রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। সোমবার, মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত পরিস্থিতিটা আপনাদের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে। কেউ আপনাকে উত্তপ্ত করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সেটা আপনার পার্টনার, আপনার ব্যবসার পার্টনার, আপনার কর্মস্থানে পার্টনার, যেই হোক না কেন, মাথা ঠান্ডা রেখে তাদের সঙ্গে ডিল করুন। কেউ এমন কিছু পরিস্থিতি তৈরি করলো যাতে আপনার মাথা গরম হয়ে যায়, সেই জায়গাটাকে কন্ট্রোল করে নিজের মতো নিজে ডিসিশান নিন, তাহলে ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। পিতৃস্থানের দিক থেকে কোনো শুভ খবর বা শুভ ফল আপনারা পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে কিছু স্বাদ পেলেও কিন্তু মাথা ঠান্ডা রাখার জন্য কিন্তু আপনাদের কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মস্থানেই বলুন, ব্যবসা স্থানেই বলুন, মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কারণ এক তো মঙ্গল চন্দ্র যোগ থাকছে, কেতু চন্দ্র যোগ থাকছে, রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে যাই করবেন আলোচনা করে করুন, চিন্তা ভাবনা করে করুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে।
মঙ্গলবার বিকাল 4টে থেকে বুধবার এবং বৃহস্পতিবার তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে। পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন। ফলে কোনো পরিস্থিতি হয়তো প্রথম দিকে এই সপ্তাহ শুরুতে ডিস্টার্ব তৈরি হয়েছিল, সেটা অনেকটাই কিন্তু কন্ট্রোলে আসবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে। কোথাও দূরযাত্রা করার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু হয়তো নিয়ে গেলেন না, সমস্যা ভোগ করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যাত্রার ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন, শরীরের দিকে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কাউকে কোনো কথা দিলে সেটা রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। কর্মের দিক থেকে কিন্তু মোটামুটি ভালোই যাবে, কিন্তু কাজের প্রেশার থাকবে। ব্যবসার দিক থেকে পুরনো কোনো পেমেন্ট আপনাদের এই দিন পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কোনো পুরনো কর্মচারী আবার ফিরে আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মধ্যম প্রকৃতির যাবে, শনি চন্দ্র যোগ থাকছে। সব কাজের মধ্যেই পজিটিভনেস রেখে কাজ করার চেষ্টা করুন। কোনো কাজ পেন্ডিং রাখবেন না, তাহলে দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে। না তো প্রয়োজনীয় কোনো কাজ দিনের শেষে পেন্ডিং হয়ে যেতে পারে। শুক্রবার, শনিবার, রোববার বিকাল 4টে পর্যন্ত সময়টা এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো। কোনো অনুষ্ঠানে যোগদান করা, ছোটোখাটো ভ্রমণ করা, প্রয়োজনীয় কাজকর্ম মিটিয়ে নেওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো। ভাগ্যের দিক থেকে সাথ তো পাচ্ছেনই, পাশাপাশি আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া, এই জায়গাটা ভালো পাবেন, সেই দিক থেকে কমিউনিকেশানগুলো যথেষ্ট ভালো হবে। পুরনো কোনো যোগাযোগ থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। সে আপনি ব্যবসায়ী করুন, কর্মই করুন, স্বপেশায় করুন, বা আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, আপনি ফিল্ডে কাজ করছেন, আপনাদের অনলাইনে কোনো কাজ করতে হচ্ছে, এই জায়গাগুলো থেকে অবশ্যই দিনগুলো লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্ক পজিটিভ থাকছে, যোগাযোগগুলো ভালো হবে, ফলে দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো কাটবে। সেদিক থেকে কিন্তু অবশ্যই কর্মের কোনো যোগাযোগ এই দিন আপনাদের আসতে দেখা যাচ্ছে, বা কর্মক্ষেত্রে কোনো শুভ খবর এই দিনগুলো আপনারা পেতে পারেন। রোববার দিন 4টের পরে যেহেতু চন্দ্র চতুর্থ হারে চলে যাচ্ছে, ফলে বিকালবেলার দিকে চন্দ্র নিচস্থ থাকবে, ফলে কোনো কারণে পারিবারিক দিক থেকে মন মানসিকতার ডিস্টার্ব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মায়ের শরীর নিয়ে কেয়ারফুল থাকবেন। পড়াশোনার ক্ষেত্রে কোনো একটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে, ফলে পড়াশোনাটা বিকালবেলার দিকে যদি কোনো ভাইটাল এক্সাম থাকে বা কোনো কম্পিটিশান থাকে, সেটাকে পজিটিভলি করার চেষ্টা করুন। কর্মের যোগাযোগ যদি করতে হয় করতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে। কিন্তু ব্যক্তিগত দিক থেকে যে কোনো কাজ করতে গেলে মন মানসিকতা ডিস্টার্ব থাকার জন্য কোনো কাজেই মন কিন্তু বসবে না, সেই জায়গাটাকে পজিটিভ রেখে কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে ভালো। বন্ধুবান্ধবের সাপোর্ট পেলেও কিন্তু কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে মোটামুটি 70% শুভফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের যাতে চোট আঘাত না লাগে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে আপনাদের শুভ রং লাল, শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। সপ্তাহ শুরুতেই সোমবার, মঙ্গলবার বিকালবেলা 4টে পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে। তাহলে সোমবার মঙ্গলবারটা আপনাদের কিন্তু খরচটাকে বুঝে করার চেষ্টা করতে হবে। অযথা কোনো খরচ কিন্তু বাড়তে পারে, ফলে টাকা পয়সা প্রয়োজন তুলনায় বেশি খরচ হওয়ার জন্য ব্যালেন্স কিন্তু হারাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরের দিক থেকে খেয়াল রাখবেন। শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখার চেষ্টা করবেন। আইনি দিক থেকে কোনো সমস্যা থাকলে বা কোর্ট কেস থাকলে সেখানে কিন্তু কোথাও সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা এদিন ফেস করতে হতে পারে। ব্যবসার দিক থেকে কিন্তু কোনো ডিল করার আগে ভেবেচিন্তে করবেন, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। কর্মের দিক থেকেও একটু কেয়ারফুল থাকার দরকার আছে। এক কথায় সোমবার মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত সময়টা একটু প্রতিকূল থাকছে, সেই জায়গাটাকে আপনাদের একটু বুঝে চলতে হবে। মঙ্গলবার বিকাল 4টের পরে পরিস্থিতি কিছুটা হলেও আপনাদের হাতে আসবে, এবং বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। সেখানে দাঁড়িয়ে ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। পুরনো কোনো ডিল আপনাদের পাকা হতে পারে। বিবাহিত জীবনের জন্য ভালো। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কোনো ধর্মস্থানে যাত্রা, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে ভালো। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। শুক্রবার, শনিবার, রোববার বিকাল 4টে পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন। হঠাৎ দূরযাত্রার প্ল্যানিং আপনাদের হতে পারে। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। কমিউনিকেশন ভালো হবে।
যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। ছোটোখাটো ভ্রমণ, কর্ম বা ব্যবসার জন্য আপনাদের এই দিনগুলো করতে হতে পারে। বাড়িতে মানুষজনের সমাগম কিন্তু হতে দেখা যাচ্ছে। একটা এন্টারটেনমেন্টপূর্ণ টাইম কিন্তু এই দিনগুলো আপনারা কাটাতে পারবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে হঠাৎ প্রাপ্তি আপনাদের কিন্তু কোনো বড় সমস্যা মিটিয়ে দিতে পারে, সেই দিক থেকে ভালো। ব্যবসার দিক থেকে ভালো পাবেন। পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেইন এই দিন আপনাদের হতে দেখা যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও লাভ দেখতে পারবেন। বিকালবেলার দিকে ছোটোখাটো ভ্রমণ করার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রোববার দিন বিকাল 4টের পরে। ফলে সেই জায়গাটা দেখা যাচ্ছে প্রয়োজনীয় কাজের জন্যই হোক বা ব্যবসার জন্যই হোক বা ব্যক্তিগত কারণের জন্যই হোক ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, দূরযাত্রা করতে হতে পারে। কমিউনিকেশন ভালো হবে, মনের উদ্যম পজিটিভ থাকবে, সেই জায়গাগুলো ভালো। ফলে বিকালবেলা কোনো প্রয়োজনীয় কাজ আপনারা করে নিতে পারেন, কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। খালি এই সপ্তাহে আপনাদের যেটা করার, যে টাকা পয়সা বুঝে খরচা করুন, প্রয়োজনীয় কাজগুলো বা কোনো ইনভেস্টমেন্ট করতে পারলে করতে পারেন, এবং টাকা যাতে অযথা কিছু খরচা না হয়, শরীরটা যাতে ভালো থাকে সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। 65% শুভফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং সবুজ, শুভ সংখ্যা 6। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের একাদশে চন্দ্র থাকবে, এবং মঙ্গল চন্দ্র যোগ, কেতু চন্দ্র যোগ থাকছে। রাহু দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে। রাহু আপনাদের পঞ্চমে বসে আছে, বা সেখানে দাঁড়িয়ে আপনাদের শেয়ার লটারি ফাটকা থেকে এই দিন কিন্তু লাভ হতে দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে যেমন এন্টারটেনমেন্ট থাকবে, সেমনি ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। সন্তানের দিক থেকে কিন্তু কিছু অবাধ্যতা দেখতে পারবেন, কিন্তু সন্তানের ব্যক্তিগত কোনো ট্যালেন্ট এই দিন আপনাদের প্রকাশ হতে পারে। আপনাদের এর জন্য কিন্তু পজিটিভ ফল আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে আপনাদের দিনটা ব্যস্ততার মধ্যে থাকবে, কিছু আর্থিক লাভ এদিন আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো। কর্মে কোনো হায়ার অথরিটির সাপোর্ট এই দিন আপনারা পেতে পারেন। যারা বাড়ি থেকে দূরে কাজ করেন তাদের দিক থেকে অবশ্যই কিন্তু দিনটা যথেষ্ট ভালো যাবে সোমবার মঙ্গলবার দুপুরবেলা পর্যন্ত। যেহেতু একাদশে চন্দ্র, সব কাজই একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে হলেও শেষ পর্যন্ত কিন্তু পজিটিভ হয়েই যাবে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। ফলে ধৈর্য ধরে কাজ করবেন, এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় কাজ করুন। যারা আপনার সিনিয়রদের থেকে পরামর্শ নিন, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন। বড় দাদা বা দিদির জন্য কোনো মানসিক দুশ্চিন্তা এদিন আপনাদের বাড়তে পারে। পার্টনারের কোনো অ্যাসেট প্রাপ্তি, পার্টনারের দিক থেকে কোনো পজিটিভ খবর আপনারা এই দিন পেতে পারেন, সেই জায়গাটা ভালো। যারা পার্টনারশিপ ব্যবসা করছে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। আর্থিক দিক থেকে হঠাৎ কিছু প্রপার্টি লাভ, হঠাৎ কিছু লাভ আপনাদের এই দিন হওয়ার মতো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন, ইমোশনাল হয়ে কোনো পদক্ষেপ এদিন নিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো। কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার কিছু কাজ আপনাদের এই দিন হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। অ্যালার্জেটিক প্রবলেম, স্কিনের কোনো প্রবলেম এদিন আপনাদের ভোগাতে পারে। মঙ্গলবার বিকাল 4টে থেকে বুধবার এবং বৃহস্পতিবার দ্বাদশে চন্দ্র থাকবে, এবং শনির দৃষ্টি পড়ে থাকছে। ফলে শরীরের দিকে খেয়াল রাখবেন। শরীরে কোনো পুরনো ব্যাধি এর প্রাদুর্ভাব কিন্তু বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে খরচের প্রবণতা বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে বিদেশ যাত্রার অপরচুনিটি কিন্তু এই দিনগুলো থাকছে, সেই দিক থেকে ভালো। ইন্টারভিউ থাকলে অবশ্যই মনোসংযোগ বাড়িয়ে কিন্তু ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেটার ফল পাবেন। আইনি কোর্ট কেস থাকলে সেখানে কিন্তু আপনাদের কিন্তু একটু হ্যারাসমেন্ট হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন শুরু করতে একটু দেরি হয়ে যেতে পারে, তাই অ্যাডভান্সে কাজগুলো করুন, তাহলে কিন্তু দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে। খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না, মধ্যম প্রকৃতির যাবে। অর্থাৎ মঙ্গলবার বিকাল 4টে থেকে বুধবার এবং বৃহস্পতিবার অ্যাভারেজে কাটবে। খুব একটা পজিটিভ বা নেগেটিভ বলছি না, সব কাজেই একটু বাধাবিঘ্ন, একটু লেট হয়ে যাওয়া, এই জন্য কিন্তু একটু আপনাদের ডিস্টার্ব ফেস করতে হতে পারে। বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রোববার বিকাল 4টে পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে, এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে।
সেখানে দাঁড়িয়ে পার্টনারের সঙ্গে কিন্তু যথেষ্ট বন্ডিং থাকবে, বিবাহের কথা পাকা করার জন্য ভালো, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন এই দিন হতে দেখা যাচ্ছে, আপনার কোনো আর্থিক লাভ এই দিন হতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ কিন্তু এদিন আপনারা পাবেন, আপনাদের কোনো পরিকল্পনা এদিন বাস্তবায়িত হতে পারে, ভাগ্যের দিক থেকে 7, হায়ার অথরিটির সাপোর্ট আপনারা এই দিনগুলো পাবেন, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু সন্তানের দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, সন্তানের শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, প্রেমের দিক থেকে কিন্তু নতুন কোনো প্রেমের যোগাযোগ আপনাদের আসতে পারে, কোনো রিলেশনশিপের দিক থেকে আপনারা কিন্তু পজিটিভ ফল পাবেন, কোনো এডিকশান আপনাদের এই দিন কিন্তু ভীষণ মাত্রায় সমস্যা তৈরি করতে পারে, যে কোনো রকম এডিকশান থেকে এই দিন আপনারা দূরে থাকার চেষ্টা করুন, তাহলে ভালো ফল পাবেন। ভাগ্যের দিক থেকে দূর যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, যোগাযোগ কমিউনিকেশান এই দিনগুলো যথেষ্ট ভালো হবে, গাড়ি থেকে রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনাদের এই দিন হতে দেখা যাচ্ছে। রোববার দিন বিকাল 4টের পরে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে, শুক্র চন্দ্র যোগ থাকছে, শুক্র আপনাদের রাশির অধিপতি, বিকালবেলা কোনো পুরনো পেমেন্ট বা কোনো অর্ডার বা কোনো আর্থিক লাভ আপনাদের হতে দেখা যাচ্ছে, পারিবারিক দিক থেকে ভালো, মানুষজনের সমাগম বিকালবেলার দিকে আপনার বাড়িতে হতে পারে, সেই দিক থেকে ভালো, যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, সঙ্গীত শিল্পী আছে, এদের দিক থেকে রোববার দিন বিকালবেলাটা অবশ্যই লাভ যথেষ্ট পজিটিভ যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে রোববার দিন বিকালবেলাটা মোটামুটি ভালো কাটবে, ফলে সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত সপ্তাহটা একটা গড়েই কাটছে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না, খালি মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, যে কোনো কাজ করার আগে পরিকল্পনা মাফিক কাজ করুন, কোনো কাজ ফেলে রাখবেন না, তাহলে সপ্তাহটা মোটামুটি ভালো বেরিয়ে যাবে, খরচটাকে এই সপ্তাহে একটু বুঝে করার চেষ্টা করবেন। 65% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত। সোমবার মঙ্গলবার কর্মস্থানে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ির পরিবেশটা কোনো কারণে কিন্তু সোম মঙ্গলবার বিকালবেলার দিকে পর্যন্ত আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে ডিসিশান নেবেন। কর্মে কোনো পরিবেশ পরিস্থিতি আপনার বিপক্ষে গেলে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন। হায়ার অথরিটির সাপোর্ট পাবেন ঠিকই, কিন্তু অফিসের যারা কলিগ আছে তাদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। ফলে সোমবার মঙ্গলবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার দরকার আছে। যে উদ্যম নিয়ে কাজ শুরু করলেন সেটাকেই ধরে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো। ব্যবসার দিক থেকে যদি বলেন যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাবে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, পার্টনারের দিক থেকে কোনো কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে। কিন্তু যেহেতু মঙ্গলচন্দ্র যোগ আছে, মঙ্গলের দৃষ্টি আপনার রাশিতে এবং রাহুচন্দ্র যোগ আছে, গাড়ি চালানোর ক্ষেত্রে কোনো ডকুমেন্টস ঠিকঠাক রাখার ক্ষেত্রে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে। কোনো সরকারি ডকুমেন্টস যেমন ট্যাক্স ফাইল করা, এই জিনিসগুলো কিন্তু খুব কেয়ারফুলি এই দিনগুলো করে নেওয়ার চেষ্টা করবেন, কোনো রকম আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। মায়ের সঙ্গে কোথায় একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পড়াশোনায় অমনোযোগিতা বা মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবের সঙ্গে ভালো সম্পর্ক থাকার পরেও কেউ কিন্তু কারোর সঙ্গে কিন্তু একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখবেন। সেদিক থেকে সোম মঙ্গলবার দিনটাকে একটু অ্যাভয়েড করা উচিত, বিশেষ করে বিকাল 4টে পর্যন্ত সময়টাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। যে কোনো কাজ করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন এবং হটকারিতা একেবারেই করবেন না। ওভার কনফিডেন্স থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু সোম মঙ্গলবারটা ভালো বেরিয়ে যাবে। বুধবার মঙ্গলবার বিকাল 4টে থেকে বুধবার বৃহস্পতিবার পরিস্থিতিটা অনেকটাই হাতে আসবে, অনেকটাই পজিটিভ হবে, যেহেতু একাদশে চন্দ্র, শনি চন্দ্র যোগ থাকছে। কাজের দিক থেকে ভালো ফল পাবেন, পুরনো কোনো কর্মের যোগাযোগ আপনাদের আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে দিনটা ভালো, সন্তানের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন, কিন্তু সন্তানের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। পুরনো কোনো আর্থিক লাভ আপনাদের হতে পারে, কোনো আটকে যাওয়া টাকা পয়সা এই দিন আপনারা পেয়ে যেতে পারেন।
যোগাযোগ কমিউনিকেশন আপনাদের ভালো হবে, দূর যাত্রা ছোটোখাটো ভ্রমণ থেকে আপনারা লাভ করতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। হায়ার অথরিটি সাপোর্ট পাবেন এবং আপনার যে দাদা বা দিদি আছে তাদের দিক থেকেও কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়ার জায়গা এদিন দেখতে পারবেন। যেহেতু শনিচন্দ্র যোগ আছে, আপনাদের সব কাজ কুইকলি করে নেওয়া উচিত। কোনো কাজ আপনারা কিন্তু পেন্ডিং রাখবেন না, অ্যাডভান্সে কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। যোগাযোগ কমিউনিকেশন এই দিনগুলো বাড়বে। প্রেমের ক্ষেত্রে কোথায় একটু মনোমালিন্য দেখতে পাওয়া যাচ্ছে, সন্তানের শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। কিছু যোগাযোগ আপনাদের পজিটিভ হতে পারে, পুরনো কোনো টেন্ডার, পুরনো কোনো অর্ডার আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাথ পাবেন এবং আর্থিক দিক থেকে অবশ্যই দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কর্মস্থানেও কিন্তু অনেকটাই পজিটিভ ফল এই দিনগুলো আপনারা পাবেন। শুক্রবার, শনিবার, রোববার বিকাল 4টে পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে, ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের ব্যবসার জন্য কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যবসার জন্য কোনো লোন এই দিন আপনারা করতে পারেন। পার্টনারের শারীরিক দিক থেকে কোনো ট্রিটমেন্ট করার থাকলে এই দিনগুলো ভালো। কিছু হলেও ইন্টারভিউতে এই দিনগুলো সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাচ্ছেন। রোজকার রুটিন ঠিকঠাক হবে এবং পার্টনারের সঙ্গে একটা বন্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। কিছু ক্ষেত্রে কিছু শখ শৌখিনতা পূরণের জন্য কিছু খরচ বৃশ্চিক রাশির এই দিন বাড়তে পারে এবং শরীরের দিকে একটু হলেও খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে। রোববার দিন বিকাল 4টের পরে আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে এবং শুক্র চন্দ্র যোগ দেখতে পাওয়া যাবে। ফলে পার্টনারের সঙ্গে বিকালবেলা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে। পার্টনারকে কোনো উপঢৌকন বা গিফট আপনারা দিতে পারেন, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ব্যক্তিগত কোনো শখ শৌখিনতা পূরণ বিকালের দিকে আপনাদের হতে দেখা যাচ্ছে। ফলে মনের মধ্যে একটা চার্মিংনেস থাকবে, বিকালবেলাটা শুভই দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু চন্দ্র আপনাদের রাশিতে নিচস্থ হয়, ফলে মনটা মাঝে মাঝে একটু ডিপ্রেস হতে পারে, সেই জায়গা থেকে নিজেদের পজিটিভ করে রাখার চেষ্টা করুন। অবশ্যই বিকালবেলাটা আপনাদের ভালো যাবে। এই সপ্তাহে মোটামুটি 65% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানে সপ্তাহের শুরুতেই চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত। ফলে এই দিনগুলো আপনাদের দূরযাত্রা প্ল্যানিং হঠাৎ করে হতে পারে। আগের থেকে কোনো প্ল্যানিং না থাকার ফলে কোনো পরিকল্পনা করেছেন কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে ভুলে গেলেন বা কোনো ডকুমেন্টস আপনারা নিয়ে যেতে ভুলে গেলেন। ফলে যাত্রার ক্ষেত্রে আপনাদের বিশেষ কেয়ারফুল থাকতে হবে, না তো কোনো আইনি ঝামেলায় পড়তে পারেন। খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন। হায়ার অথরিটির সঙ্গে যাতে কোনো রকম আর্গুমেন্টসে না জড়াতে হয়, সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে। কোনো রকমভাবে আপনার অফিসের বসের সঙ্গে কোনো আর্গুমেন্টে জড়াবেন না, বা তাহলে কিন্তু দিনগুলো ভালো যাবে। ভাগ্যের কিছু স্বাদ পাবেন। হঠাৎ করে ভাগ্যের একটা পজিটিভ চেঞ্জ এই দিন দেখতে হতে পারে। হঠাৎ করে কিছু শুভ ঘটনা আপনাদের ঘটতে পারে। ছোট ভাই বোনের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিন্তু সম্পর্কের মধ্যে পজিটিভনেস রাখার চেষ্টা করবেন। কোথাও সমস্যা হতে দেখা যাচ্ছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আইনি দিক থেকে ভালো। কোনো কোর্ট কেস থাকলে কেয়ারফুল থাকবেন। সরকারি কোনো অনুদান আপনারা এই দিন পেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলো মধ্যম প্রকৃতির যাবে এবং যে কোনো পদক্ষেপ আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে নিতে হবে। ব্যবসার দিক থেকে দিনটা অবশ্যই ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই এবং বিবাহিত জীবনের জন্য খুব একটা ডিস্টার্ব এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ দেখতে পাওয়া যাচ্ছে। যারা অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে দিনটা অবশ্যই কিছু পজিটিভ ফল দিয়ে যাবে। হঠাৎ কিছু শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বিকাল 4টে থেকে বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের দশমভাবে চন্দ্র আসবে। কর্মের প্রেশার এই দিনগুলো কিন্তু বাড়বে।
একদিকে তো বাড়ির প্রেশার থাকবে, পাশাপাশি কর্মস্থানেও একটা প্রেশার আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। সকালবেলায় কাজগুলো শুরু করতে একটু লেট হয়ে যেতে পারে, ফলে ক্রমাগত যত দিন গড়াবে দু একটা কাজ কিন্তু পেন্ডিং হতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন, ছোট ছোট সিলি মিস্টেক যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন। বন্ধুবান্ধবকে টাইম দিলেন বা আপনাকে বন্ধুবান্ধব টাইম দিল, সঠিক সময়ে সঠিক যোগাযোগটা হলো না, এর জন্য কোনো বড় কাজ আপনাদের কিন্তু পেন্ডিং হয়ে যেতে পারে। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল থাকার দরকার আছে। যারা প্লেয়ার আছে এদের কিন্তু একটু চোট আঘাত লাগতে পারে, তাই খেয়াল রাখার চেষ্টা করবেন। দিনটাকে পজিটিভলি কাটানোর চেষ্টা করুন, কেননা যেহেতু শনি চন্দ্র যোগ আছে, মাঝে মাঝে একটু ডিপ্রেশন আসতে পারে, ফলে কর্মই করুন ব্যবসায় করুন একটু পজিটিভভাবে এবং অ্যাডভান্সে কাজ করার চেষ্টা করুন, তাহলে দিনটা ভালো বেরিয়ে যাবে। বিবাহিত জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে হঠাৎ কোনো গেম আপনাদের এই দিন হতে দেখা যাচ্ছে। শুক্রবার, শনিবার, রোববার বিকাল 4টে পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র আসবে। এই সময়টা আবার আপনাদের যথেষ্ট ভালো। একটা পঞ্চমভাবে দৃষ্টি থাকছে, পঞ্চমপতি ভাগ্যস্থানে অবস্থান, বা সেই দিক থেকে আপনাদের যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অভিনেতা অভিনেত্রী আছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা ফ্যাশন ডিজাইনার আছে, স্পা চালায়, জিম চালায়, এর দিক থেকে কিন্তু এই দিনগুলো লাভদায়ক দেখতে পাওয়া যাবে। প্রেমের দিক থেকে দিনটা ভালো, সেই জায়গাটা ভালো। কিছু নেগোসিয়েশন কিন্তু আপনাদের প্রেমের দিক থেকে বা বিবাহিত জীবনের দিক থেকে এগোতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় দিনটা আপনাদের অর্থাৎ শুক্রবার, শনিবার, রোববার বিকাল 4টে পর্যন্ত সময়টা যথেষ্ট অনুকূলে থাকছে। চেষ্টা করুন এই সময়টাকে কাজে লাগাতে। যে কোনো মিটিং, মিছিল, ভাইটাল ডিসিশান নেওয়া থাকলে আপনারা এই দিন নিতে পারেন, সেই দিক থেকে শুভফল পাবেন। সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এই সবচেয়ে ভালো দিন। রোববার বিকালবেলাটা একটু অ্যাভয়েড করবেন, অর্থাৎ রোববার যদি কোনো ভাইটাল কাজ করতেই হয় আপনারা 4টের মধ্যে করার চেষ্টা করুন, কারণ 4টের পরে চন্দ্র নিচস্থ হবে এবং দ্বাদশভাবে গোচর করবে। ফলে বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে। এই সময় খরচের প্রবণতা হঠাৎ করে বাড়তে পারে। যে কোনো পারপাসেই হোক, খরচ কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। খেয়াল রাখার চেষ্টা করবেন এবং শরীরের দিকে একটু ডিস্টারবেন্স বিকালবার দিকে হতে দেখা যাচ্ছে, খেয়াল রাখার চেষ্টা করেন। বিশেষ করে কোনো অ্যালার্জির প্রবলেম বা স্কিনের কোনো প্রবলেম বিকালবেলার দিকে কিন্তু খাওয়া দাওয়ার অনিয়মের জন্য হতে দেখা যাচ্ছে। রোববার বিকালবেলাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সপ্তাহটা মোটামুটিভাবে ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। 70% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ, শুভ সংখ্যা 1। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তাহের শুরুতেই অষ্টমে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত। ফলে অষ্টমে চন্দ্র, দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি, রাহু চন্দ্রের গ্রহণ যোগ থাকছে, মঙ্গল চন্দ্র যোগ, কেতু চন্দ্র যোগ, এতগুলো যোগের মধ্যে চন্দ্র থাকছে। ফলে এই দিনগুলো যে কোনো কাজ আপনি প্রফেশনের সঙ্গে যুক্ত থাকুন, বিজনেস করুন, স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, যে কোনো কাজ করার ক্ষেত্রে মাথা খুব ঠান্ডা রেখে কাজ করবেন। কোনো রকম মাথা গরম হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করে। পারিবারিক পরিবেশটা কোনো কারণে একটু ডিস্টার্ব হতে পারে, এর জন্য কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নিতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে যেতে পারে। আইনি দিক থেকে সাবধানে থাকবেন, কোর্ট কেস থাকলে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালাবেন, কারোর সঙ্গে কোনো আর্গুমেন্টে জড়াবেন না। নিজের কাজ নিজে করুন, প্রয়োজনে নিজের মতো নিজে থাকুন এই দিনগুলো, তাহলে আপনাদের জন্য ভালো। কারণ সোমবার, মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু যথেষ্ট অনুকূল না। হতে পারে কিছু ফটকায় টাকা আসতে পারে, কিন্তু সেটাও কিন্তু খরচ হয়ে যাবে, খুব একটা সেভিংস কিন্তু হবে না। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন। মঙ্গলবার বিকাল 4টে থেকে বুধবার এবং বৃহস্পতিবার তুলনামূলক বেটার ফল কিন্তু আপনারা পাবেন, যেহেতু ভাগ্যস্থানে চন্দ্র যাবে। তৃতীয়ভাবে শনি চন্দ্র যোগ কিন্তু হয়ে থাকছে, ফলে দ্বিতীয় শনি ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে চন্দ্রের ওপর। ফলে কিছু পুরনো টাকা পয়সা পেতে পারেন। পরিশ্রম করে যারা কাজ করে, যারা অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকে কিন্তু আপনাদের কিছু আর্থিক লাভ হতে পারে। যত বেশি এফোর্ট দেবেন নিজের কাজের প্রতি, ততই কিন্তু এই দিনগুলো আপনাদের গেইন হবে। ফলে এই দিনগুলো পরিশ্রম করার দিন,
যতটা পরিশ্রম করতে পারবেন, মানে যে ফিল্ডেই কাজ করুন যতটাই এফোর্ট দিতে পারবেন ততটাই কিন্তু এই দিন আপনারা ফিডব্যাক পজিটিভলি পাবেন। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কোনো ধর্মস্থানে গমন, পূজা আচ্ছা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পিতার দিক থেকেও শুভ ফল পাবেন। পিতার দিক থেকে কোনো আর্থিক লাভ এদিন হতে দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। ভাগ্যের দিক থেকে 7 পাওয়ার জন্য যে কোনো পেশার সঙ্গে যুক্ত থাকুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ফলে যেহেতু শনি চন্দ্র যোগ আছে, সব কাজ অ্যাক্টিভলি করার চেষ্টা করুন, পজিটিভলি করার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। কোনো কাজ পেন্ডিং রাখবেন। শুক্রবার, শনিবার, রোববার বিকাল 4টে পর্যন্ত আপনাদের দশমে চন্দ্র যাবে, চতুর্থে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে দিনটা ভালো। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, অভিনেতা অভিনেত্রী আছে, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যারা যুক্ত আছে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু অবশ্যই পজিটিভ যাবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের পজিটিভ হতে পারে, কর্মের যোগাযোগ কিন্তু এই দিন আসতে পারে। ইন্টারভিউ থাকলে অবশ্যই শুভ ফল আপনারা পাবেন। কোনো ব্যস্ততার মধ্যে কাটবে। যারা নতুন কর্মের যোগাযোগ করতে চাইছেন করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মাতৃস্থানের দিক থেকে সাপোর্ট পাবেন। এডুকেশনের দিক থেকেও দিনগুলো ভালো। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকেও কিন্তু দিনগুলো যথেষ্ট ভালো যাবে, কিন্তু খুব একটা রিল্যাক্সে দিনগুলো কাটাতে পারবেন না। একটা মানসিক চাপ কিন্তু থাকবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। রোববার বিকাল 4টের পরে আপনাদের পরিস্থিতি অনেকটাই হাতে চলে আসবে, যেহেতু একাদশে চন্দ্র চলে যাবে, সেই জায়গাটা ভালো। শুক্র চন্দ্র যোগ থাকছে, কিছু শখ শৌখিনতা পূরণ, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল আপনারা এই বিকালবেলার দিকে পেতে পারেন। ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ হতে পারে, কেনাকাটা, শপিং করা, পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু কোনো নেগোসিয়েশন আপনারা এই দিন এগোতে পারেন, যে কোনো দিক থেকে কোনো পজিটিভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পারবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত। দেখুন, সপ্তমভাবে তো চন্দ্র থাকছে, কিন্তু রাহু চন্দ্র যোগ, কেতু চন্দ্র যোগ, মঙ্গল চন্দ্র যোগের মধ্যে চন্দ্র থাকছে। ফলে এই সময়টা মাথা কিন্তু ঠান্ডা রেখে সব কাজ করবেন। পার্টনারের সঙ্গে কোনো রকম ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনার ব্যবসার পার্টনারের সঙ্গে কোথাও আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, বা যে ফিল্ডেই যে পার্টনারদের নিয়েই আপনারা কাজ করুন তাদের সঙ্গে কিন্তু একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা রেখে নিজের মতো নিজে কাজ করুন, তাহলে কিন্তু ভালো। ব্যবসার দিক থেকে ভালো পেলেও কোনো একজন কাস্টমারের সঙ্গে আপনাদের ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মাথা ঠান্ডা রেখে করুন, কারণ একজন থেকে দুজন থেকে তিনজন সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কর্মের দিক থেকে যদি বলেন, তুলনামূলক বেটার ফল পাচ্ছেন। সেদিক থেকে হায়ার অথরিটি যদি কোনো মহিলা হয়, সেখানে কিন্তু তাদের সাপোর্ট আপনারা পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এই দিন এগোতে পারে, সেই জায়গাটা ভালো। ছোটোখাটো ভ্রমণ থেকে আপনারা এই দিন লাভ করতে পারবেন, সেই জায়গাটা ভালো। ভাই বোনের সাপোর্ট কিন্তু এই দিন আপনারা পাবেন, বড় দাদা বা দিদির সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। কর্মস্থানে পরিবেশ একটু ডিস্টার্ব থাকলেও মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিলে আপনাদের কর্মস্থানে খুব একটা সমস্যা হবে না, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন। কিন্তু যেহেতু রাহুচন্দ্র যোগ আছে, যে কোনো কাজ, ভাইটাল কাজ করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন, তাহলেই সফলতা পাবেন। মঙ্গলবার রাত্রি বিকাল 4টে থেকে বুধবার বৃহস্পতিবার আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাবে এবং শনিচন্দ্র যোগ থাকছে। ফলে হঠাৎ পারিবারিক কারণে কিছু খরচ আপনাদের বাড়তে পারে। রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকবেন, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যাচ্ছে কোনো মিটিংয়ে যাওয়ার কথা দিয়েছেন, কিন্তু সেখানে টাইম মতো পৌঁছাতে পারছেন না, কোনো একটা কারণ, এইরকম ব্যাপারগুলো কিন্তু ফেস করতে হতে পারে। তাই খেয়াল রাখার চেষ্টা করবেন। গলার কোনো প্রবলেম, পায়ের তলার কোনো প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। প্রয়োজনে শারীরিক প্রবলেম হলে অবশ্যই ডাক্তার দেখিয়ে নিন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো। কর্মের দিক থেকেও দিনগুলো খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। যেহেতু অষ্টমে চন্দ্র, সেহেতু ভাইটাল কাজকর্ম খুব একটা না রাখাই উচিত। নিজের মতো নিজে থাকুন, নিজের কাজগুলো করুন এবং
অ্যাক্টিভলি করার চেষ্টা করুন, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, প্রয়োজনে অ্যাডভান্সে কাজগুলো করুন এবং নিজের মতো নিজে থাকুন, তাহলে দিনটা ভালো বেরিয়ে যাবে, না তো সমস্যা ফেস করতে হতে পারে। শুক্রবার, শনিবার, রোববার বিকাল 4টে পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র যাবে। এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন। ভাগ্যস্থানে চন্দ্র, তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, কমিউনিকেশন, ছোটোখাটো ভ্রমণ, এই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। যে কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, যে কোনো নেগোসিয়েশন এই দিন করতে পারেন। আর্থিক লেনদেন করার জন্য ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোবে। এডুকেশন দিক থেকে শুভফল পাবেন। এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। ফলে এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুন, এই দিনগুলো করুন, অবশ্যই শুভফল পাবেন। রোববার বিকাল 4টের পরে আপনাদের দশমভাবে চন্দ্র যাবে। এই দিন কিন্তু বিকালবেলা কোনো কাজের প্রেশার আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। বাড়ির পরিবেশ যথেষ্ট অনুকূল। বাড়িতে আপনারা একটা কোনো মিটিং আছে বা কোনো অনুষ্ঠান আছে, সেই জায়গাটা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে কাজের প্রেশার আপনারা সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই জায়গাটা কিন্তু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। নিজের কাজ আগে করে নিন, অ্যাডভান্সে করে নিন, তাহলে বিকালবেলাটা ভালো পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি করা, ঘুরতে যাওয়া, কেনাকাটা, শপিং, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো অ্যাডভান্স আপনারা করতে পারেন, সেই জায়গাটাও রোববার দিন বিকালবেলা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে যোগাযোগ করার জন্য ভালো। সেদিক থেকে কোনো শুভ খবর কর্মের দিক থেকে আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বাড়িতেই থাকুন, নিজের পরিবারকে নিয়ে আনন্দ করুন, এই জায়গাটাই কিন্তু এই দিন ভালো ফল দিয়ে যাবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার বিকাল 4টে পর্যন্ত, এবং রাহুচন্দ্র যোগ থাকছে, কেতুচন্দ্র, মঙ্গলচন্দ্র যোগ থাকছে। শরীর নিয়ে হঠাৎ করে সমস্যা, শ্বশুরবাড়ি মানুষজনের সমাগম হতে পারে, বাড়িতে লোকজনের সমাগম, অত্যাধিক পরিমাণে পরিশ্রম আপনাদের শারীরিক সমস্যায় ফেলতে পারে। খেয়াল রাখবে, দেখা যাচ্ছে অনেক মানুষজনের সমাগম হয়ে গেল বাড়িতে, সেখানে দাঁড়িয়ে কোনো একটা সমস্যা শারীরিক দিক থেকে হয়তো টলারেট করতে পারছেন না, এরকম সমস্যা ফেস করতে হতে পারে। খরচের প্রবণতা বাড়বে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন, পার্টনারের শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসায় যারা অধীনস্থ কর্মচারী আছে তাদের দিকে খেয়াল রাখবেন। সবটাই অন্ধভাবে তাদের উপর ছেড়ে দেবেন না। নিজের কাজগুলো নিজে করুন, নিজের ব্যবসা নিজে করুন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। কর্মের দিক থেকেও মাথা ঠান্ডা রেখে কাজ করুন। অফিসে কলিগদের সঙ্গে পজিটিভলি বিহেভ করুন, এবং তাদের কোনো লবির শিকার আপনারা এই দিন হতে পারেন। খেয়াল রাখার চেষ্টা করবেন। লোন নেওয়ার ক্ষেত্রে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে না দেখে সই সাবুত করবেন না। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলেও শুভফল দেখতে পারবেন। মধ্যম প্রকৃতির যাবে। শরীর এবং অর্থ দুই জায়গাটাই কিন্তু আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে। খরচের ব্যাপারেও কেয়ারফুল থাকবেন। মঙ্গলবার বিকাল 5:04 থেকে শুরু করে বুধবার, বৃহস্পতিবার আপনাদের 7th হাউসে অর্থাৎ সপ্তমভাবে চন্দ্র চলে যাবে, যেখানে শনি চন্দ্র যোগ থাকছে। ফলে পার্টনারের সঙ্গে একটা বন্ডিং থাকবে, কিন্তু ছোটোখাটো ব্যাপারে একটু মতের অমিল দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা বড় কোনো সমস্যা না। পার্টনারের সাপোর্ট অবশ্যই পাবেন। পার্টনার যথেষ্ট আপনার হেল্প করবে, সেই জায়গাটা ভালো। সে বিবাহিত পার্টনার হোক বা ব্যবসার পার্টনার হোক বা যাদের সঙ্গে কাজ করেন, সব দিক থেকেই বলছি, পার্টনারের সাপোর্ট কিন্তু অবশ্যই পাবেন। পার্টনারের দ্বারা কোনো কাজ আপনার এগিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যক্তিগত ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেদিক থেকে ভালো। এডুকেশন দিক থেকে শুভফল পাচ্ছেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। সন্তানের দিক থেকে শুভফল পাবেন। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকেও এক কথায় দিনগুলো ভালো যাবে। যেহেতু শনি চন্দ্র যোগ আছে, অ্যাডভান্সে কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। শুক্রবার, শনিবার, রোববার বিকাল 4টে পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাবে। এই বৃহস্পতির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি চন্দ্রের উপর পড়ে আছে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। হঠাৎ কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। পিতার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে আর্থিক লাভ হতে পারে। আপনাদের কিছু ফিনান্সিয়াল গেইন কিন্তু হতে পারে। ছোটোখাটো ভ্রমণ করে, ঘুরে ঘুরে বা ফিল্ডে যারা কাজ করে তাদের দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট ভালো যাবে। ছোট ভাই বোনের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। যোগাযোগ থেকে কোনো লাভ, পুরনো কোনো যোগাযোগ আপনাদের কিন্তু লাভ দিতে পারে। বিদেশ যাত্রায় কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনার হতে পারে। মায়ের শারীরিক দিক থেকে সুস্থতা দেখতে পারবেন, সেই জায়গাটা কিছুটা হলেও বেটার দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু দিনে কিছু খরচ থাকবে, সেই খরচগুলোকে একটু বুঝে করার চেষ্টা করুন এবং অযথা খরচ থেকে নিজেদের দূরে রাখুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে।
খুব একটা ব্যক্তিগত দিক থেকে খুব একটা পজিটিভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে কেয়ারফুল থাকুন, নিজের কাজগুলো করুন, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। রোববার বিকালবেলা 4টের পরে আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র আসবে, শুক্র চন্দ্র যোগ থাকছে, ফলে বিকালবেলাটা আবার আপনার মধ্যে একটা চার্মিংনেস দেখতে পাওয়া যাবে। একটা ঘোরাঘুরি করা, কেনাকাটা, শপিং করা, এন্টারটেনমেন্ট, পার্টি করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। কল্পনা হঠাৎ করে দূরযাত্রা করার পরিকল্পনা হতে পারে, ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা হতে পারে, পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো শখ শৌখিনতা বিকালবেলার দিকে পূর্ণ হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। এই করতে গিয়ে কিন্তু অবশ্যই একটা জায়গা খেয়াল রাখবেন, রাস্তাঘাটে যে কোনো দিক থেকে কোনো ঝামেলায় পড়তে পারেন, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যদি এরকম কোনো সম্ভাবনা দেখেন তাহলে সেখান থেকে দূরে থাকুন, নিজের মতো নিজে থাকুন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। অযথা কেউ ঝামেলা তৈরি করতে পারে, সেই জায়গা থেকে নিজেদেরকে জড়াতে যাবেন না, নিজের মতো নিজে থাকুন, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। এমনি বিকালবেলাটা আপনাদের ভালো যাবে, কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেদিক থেকেও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিকে একটু এই সপ্তাহে খেয়াল রাখবেন, খরচের প্রবণতা বাড়বে, ফলে সেই জায়গাটা একটু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। কর্মস্থানে খুব একটা বড় সমস্যা আপনাদের হবে না এই সপ্তাহে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যে কোনো কাজ হওয়ার আগে, সম্পূর্ণ হওয়ার আগে কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন। 65% শুভফল মীন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।